এই দলের সমালোচনা যারা করেন তারা নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন। আর জামাত তো একসময় আমাদের সাথে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছে, তাদের শক্তি সামর্থ্য সম্পর্কে আমরা জানি। হ্যাঁ, এখন তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছে, কিন্তু বিএনপি তো গণতান্ত্রিক দল, উদার নৈতিক রাজনৈতিক দল। সেখানে একটি ধর্মীয় রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য শিষ্টাচার বহির্ভূত। আমরা মনে করি যে এগুলো বলে রাজনৈতিক পরিবেশকে নষ্ট করার কোনো সুযোগ নাই। এবং আমরা মনে করি যে আমাদের নেতা তারেক রহমান যে কথাটি বলেছেন সিলেটে আসার পথে, সেটি হচ্ছে যে জামাতের স্বাধীনতা যুদ্ধ তাতে বিতর্কিত ভূমিকার কথা বলেছেন, এছাড়া কিন্তু তেমন কিছু বলেন নাই। কিন্তু সেক্ষেত্রে জামাতের প্রতিক্রিয়া খুব দুর্ভাগ্যজনক, দুঃখজনক। মানে তারা বিএনপির প্রধানের নিয়ে যে সমালোচনা করতে চান, এই সমালোচনা তার ক্ষেত্রে প্রযোজ্য না। আমরা বলবো জামাতকে যে সংযত আচরণ করার জন্য, কথাবার্তায় সংযত করার জন্য, এবং এই যে ভোটার আইডি কার্ড নেওয়া, তারপরে একজন ভোটারের কাছ থেকে তার বিকাশ নাম্বার নেওয়া, এতে প্রমাণিত হয় যে তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে। আমরা তাদেরকে বলবো, যে আহ্বান জানাবো যে এই ধরনের ছলচাতুরি কিংবা অন্য কোনো পথে না যেয়ে রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবেলা করার জন্য। জনগণের দল বিএনপি, জনপ্রিয় দল বিএনপি মানে বিএনপি একটা লম্বা ইতিহাস আছে, লম্বা অর্জন আছে, সেটাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। আমরা জামাতকে বলবো যে তারা যেন তাদের যে বক্তব্য সেটি প্রত্যাহার করে নিয়ে তারা সঠিক ধারা রাজনীতি করুক, এবং তাতে আমাদের কোনো আপত্তি নেই, আমরা সেটাই চাই। সে কারণে তিনি এই রাস্তাঘাট পথ সেগুলো কিন্তু তার চেনা, এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি সকাল থেকেই খুলনার বিভিন্ন যে এলাকাগুলো রয়েছে নির্বাচনী এলাকা, সেই সব জায়গায় যাচ্ছেন, এবং সব মিলে বলা যায় যে এই উৎসবমুখী একটা পরিবেশ সেটি কিন্তু কাজ করছে। যেহেতু এবছর পোস্টার করা যাচ্ছে না, সেখানে উৎসবের আমেজ, নির্বাচন উৎসবের আমেজ কিছুটা। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।